নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা ভোট কড়া নাড়ছে দরজায়, আর একেবারে শেষ মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দলীয় সাংসদ এবং দুই বিধায়কের সম্মুখ সমরে দল যে যথেষ্টই বিড়ম্বনায় তা মুখে স্বীকার না করলেও তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তৎপরতায় ফুটে উঠছে অস্বস্তির ছবিটাই। গত 30শে ডিসেম্বর দল ওয়াপসি সাংসদ অর্জুন সিং আর তার সাথে নামা যুদ্ধে দুই বিধায়ক সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যামকে সামনাসামনি বসিয়ে মীমাংসা সূত্র বার করতে ব্যারাকপুর ছুটে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কিন্তু সেখানে সাংসদ হাজির থাকলেও গড় হাজির ছিলেন দুই বিধায়কই। রাজ্য সভাপতির ডাক উপেক্ষা করে দুই বিধায়কের অনুপস্থিতির ঘটনাটিকে নিছক অনুপস্থিতি বলে মানতে নারাজ রাজনৈতিক মহল। তারা মনে করছেন দলের শীর্ষ নেতৃত্বের হ্রাস আলগা হচ্ছে লোকসভা ভোটের আগে। তবে একথা মানতে নারাজ দলের অন্যতম শীর্ষ নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই এখনো শেষ কথা দলের কর্মীদের কাছে। সমস্ত বিষয়টি তিনিই দেখছেন। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো, সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সেটাতে। এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন? আপনি রাজ্য সভাপতির কথা বলছেন, কিন্তু রাজ্য সভাপতিও চ্যালেঞ্জ হচ্ছে, সিনিয়র লিডারদের তো কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না। আমার সাথে সুবোধেরও কথা হয়েছে, ও খবরটা ঠিক মতন পাইনি। দলের অন্দরে তিনি কেন বলছেন এই কথা, তার শব্দচয়ন ঠিক নেই, মানে আমি বলছি যে আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। কলকাতা থেকে ছোটু মাতব্বরের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।